What's wrong with you? মানে কি দেখে চলাচল করেন না? হ্যাঁ, আশেপাশে এত জায়গা আছে, আপনি আমার সাথে এসে দেখা খাইতে হবে। প্রবলেম কি আপনার? আসমানে তাকিয়ে চলেন নাকি? মানে সরি তো বলতে পারেন নাকি? যত সব ফালতু লোকজন আসে। এক্সকিউজ মি, দেখেন এখন সরি বলে কোনো আপনার ওয়ালেটটা পড়ে গিয়েছিল। এক্সকিউজ মি, জি বোর্ডিং পাসটা পড়ে গিয়েছিল। এক্সকিউজ মি, আর কোনো কিছু পড়ে গেছে একবারে দিয়ে দেন। ডিপার্চার গেটটা এদিকে। ক্ষুধা লাগলে কি খান? ব্যাটিং ইনিংসে না বোলিং ইনিংসে? ব্যাটিং ইনিংসে। অল টাইম বান। আর বোলিং ইনিংসে? অল টাইম বান। অল টাইম বান। ছোট খিদের বড় সমাধান। শোন না, তোর বিয়ের কস্টিউমটা কিন্তু অনেক জোস হয়েছে। তুই ডিজাইন করছিস যে? আচ্ছা শোন, তোর বিয়ের সময় কিন্তু ড্রেসটা তোর ডিজাইন করে দিতে হবে। ইস, শখ কথা, মানে আমার বিয়ে আমি ড্রেস ডিজাইন করে দেব। দিবি না প্লিজ? লাগিস তো আসতেছে মনে হয়। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, কি বুঝি বিয়েতে হ্যাঁ করছিস? মানে তুই তো ছেলেকে ঠিক মতো দেখো শোনা। তুই জানিস ভাই আমাকে কত ভালোবাসে, আর ভাইয়া আমার জন্য খারাপ কিছু দেখবে না। এজন্য আমি চোখ বন্ধ করে বিয়ের জন্য রাজি হয়ে গেছি। তুই পারিস এরকম আজগুবি কাজ কারবার করতে। কতক্ষণ লাগবে তোর লাগে যে আসতেছে না কেন? এই লাগেজের বেল্ট তো খালি হয়ে গেছে। ছেলেটা ফোন ধরছে না কেন? হ্যালো মা। হ্যালো বাবু, কি ব্যাপার? তুই কল ধরিস না কেন? মা আমি তো ফ্লাইটে ছিলাম, ফোনটা কিভাবে ঢুকবে? তাতে কি, আমি কল দিয়ে জিজ্ঞেস করবো না যে তুই ঠিক মতো এয়ারপোর্টে পৌঁছালি কিনা? শোন বাবু, তোকে মনে করিয়ে দিচ্ছি কিন্তু আবারও, এই শুক্রবারে কিন্তু তোকে বাসায় থাকতেই হবে। আমরা কিন্তু মেয়েটাকে এঙ্গেজমেন্ট করাতে যাব, কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। মান সম্মান কিন্তু কিচ্ছু থাকবে না তাহলে। আচ্ছা মা, চিটাগাংয়ে আমার 3 দিনের একটা কাজ আছে, কাজটা শেষ করে তারপর ফিরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আর শোন বাবু, এবার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, ঠিক আছে? আর তুই দেখবি মেয়েটা খুব সুন্দর, তোর খুব পছন্দ হবে। এইরকম মেয়ে হাজারে একটা হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, সমস্যা নেই, আমি জানাবো। তোর লাগেজ না? কোনটা? এই যে হ্যাঁ ভাইয়া, আপনি মানে ভুল করে আমার লাগেজ থেকে জিনিসপত্র বের করছেন, তাই না? আপনি কি আরে কইতেছেন এই কথা? হ্যাঁ, আপনি কি বলছি? আরে চিনিন নি আইকে আইন নবাব বংশের হল আইন গুলা আরে বলি গুলা নেড়া করছেন নিয়া। আর ইউ শিওর দিস ইজ ইওর লাগেজ? বাবুরে এতে আল্লাহ ইংরেজি না উড়ে আন্না জানেন ইংরেজি কে ফায়দা করছে, আমরা না বাবারা ইংরেজি ফায়দা করছি। ইংরেজি শুনতে আর আম গাইতে ভালো লাগে না, বাংলা কথা করার লাগে। আচ্ছা তো নবাব বংশের লোক, এটা আপনি শিওর এটা আপনার লাগেজ? ওরা হেতিতে আবার বাজলামি করে, এটা অবশ্যই আল্লাহ কি। আচ্ছা আচ্ছা, যদি এটা আপনার লাগেজ হয়ে থাকে তাহলে বলুন তো ভিতরে আর কি কি আছে?
আল্লাহ কি পাইছিলাম আমি কইতেছেন নাকি এটা কি গুলিস্তান আইছেন নাকি আর বিদেশ থেকে আইছি আর বেবি মামা তো তোমরা এখানে পাসপোর্ট জিনিসপত্র আছে আপনি এমন ভাবে কথা কইতেছেন মনে হয় এটা গুলিস্তান আমি ঘুরি ঘুরি বাকি অন্য কোথায় আপনি দুবাই থেকে আসছেন না? অবশ্যই দুবাই থেকে প্লেন তো ডোমেস্টিক, ঢাকা থেকে আসছে। কিয়া বাবুরে আরো তো রং ফেলার মধ্যে না উড়ে দিতে দিরা হ্যাঁ এরা কে আছে এর মধ্যে এর পরে কে আছে নাকি বাবা আমি আরো সব করি স্যার দেখতেছেন স্যার সে আমাকে অপমান করতেছে চোর দাবি করতেছে আমাকে আমি পুলিশ আইছি বিদেশ থেকে আমি দুবাই থেকে আইছি কাম ডাউন, হোয়াট কাম ডাউন? সমস্যাটা কি বলুন? উল্টাপাল্টা কথা কইতেছে তারা আমাকে অপমান করতেছে লাগেজ খুলে ফেলছে। বিষয়টা আপনি মনে দেখেন, লাগেজ খুলে দেখেন, ফেলছে। বিষয়টা দেখেন এখান আপনারা, থেকে তারপরেই করছে। এভাবে আমরা- আপনি কিছু বলতেছেন না কেন? এই যে চলে যাচ্ছে লোকটা। আপনাদের লাগেজ এখানে কিভাবে আসলো? এইখানে কিভাবে আসলো মানে? হাজির তো ওই লোকটা নিয়ে চলে মানে আপনি মাঝখান থেকে কেন আসছেন বুঝলাম না। সবগুলো প্রবলেমে উনি চলে আসে। দেখ তোর কিছু নিচে নাকি কোনো কিছু? তো সব কোথা থেকে চলে আসে? ছিঁড়ে কি করছে দোস্ত? এই এগুলো তো সরায় ফেলছে। আমার গোল্ডেন নিয়ে কোথায়? গোল্ড লাগেজে কেউ রাখে? মন আরে ছোট শিট। দোস্ত একদম স্বর্গের পরী, পৃথিবীর কোনো মানুষ না। আমি শিওর সে স্বর্গ থেকে নেমে আসছে। আহ, প্রথম দেখাতে আমি একদম ফিদা হয়ে গেছি দোস্ত। তাইলে শিওর তুই কোনো জিন অথবা ভূত দেখছস? না ভূত না পেতনি। মানে তুই না বললি যে সে পৃথিবীর কেউ না? আরে আমি বুঝাইতে চেয়েছি যে অনেক বেশি সুন্দর, এই জন্য তো ফিদা হয়ে গেছি। আচ্ছা বুঝলাম, তার মানে পাগল হয়েছিস তো। দোস্ত তোর তো এই হোটেলে থাকার উচিত, পাবনা শিফট হয়ে যাওয়া উচিত। আরেকটা কাজ করা যায়, তুই চাইলে আমি তোরে কোনো দরবেশ বাবার আস্তানায় দিয়ে আসতে পারি। তুই যা ঘুমাইতে যা, তোর সাথে কথা বলাই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর শোন, কালকে যে বিয়ের প্রোগ্রাম আছে মনে আছে তো? বিয়ের প্রোগ্রাম পরে সকালবেলা ওই পরীটাকে তুই খুঁজে দিবি আমাকে। পরে কি এই পৃথিবীতে আমি কোথায় খুঁজবো? আর ওই মেয়েটার কথা বলতেছি আচ্ছা ঠিক আছে, না আমার অ্যাড্রেস দিয়ে খুঁজে বের করবো, সমস্যা কি? না, আমার অ্যাড্রেস তো নাই আমার কাছে। মানে কি? তার মানে এখন ছবি দেখায় দেখায় খুঁজতে হবে? আরে ছবি যে দেখাবো, ছবি পাবো কোথায়? ছবিটাও নাই তোমার কাছে? ছবি তোলার সময় পাইছি? তাইলে তুই শিওর ফিয়াত নিয়ে দেখছিস। কালকে সকালে আমি খুঁজতে বের হবো, তুই গেলে যাবি, না গেলে আমি একলাই যাবো। যা, গুড নাইট। আচ্ছা সকালে দেখা যাবে। ঘুমা। আমি তো ওইটাই বলতেছিলাম যে আরেকটু সময় দিলে কিন্তু আমি ঠিকঠাক মতো করতে পারি। কি ব্যাপার? আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছে? কি রে দোস্ত, আমরা যারা খুঁজতেছি সে তো আমাদের সামনে দাঁড়ায় আছে। তোর বংশে কি কেউ জমিদার ছিল? না তো। তোর তো জমিদারের কপাল। আর শোন, এর জন্য কিন্তু পার্টি দিতে হবে। এই এক্সকিউজ মি, ফিশ ফিশ করে কি বলতেছেন? এখানে কেন আসছেন? মাথায় কি সমস্যা আছে নাকি আপনার? আরে মাথায় সমস্যা না পায়ে সমস্যা সেটা পরে দেখা যাবে। আগে আপনি বলেন, আপনি এখানে কি করছেন? আপনার নামটা কি বলেন তো একটু? ফারদিন। কেন, আমার নাম দিয়ে কি করবেন? না, আমার তো মনে হচ্ছিল আপনার নাম মফিজ, কারণ মফিজরা এই টাইপের কোয়েশ্চেন করে। মানে একটা মানুষ বিয়ে বাড়িতে কেন আসবে? আজব। আপনি কেন আসছেন? আমি এসেছি একটা সিকিউরিটি পারপাস। কিসের সিকিউরিটি? কি সিকিউরিটি দিবেন আপনি? এই ধরেন আপনি তো অনেক সুন্দর, বর যদি আপনাকে দেখে কোনেকে বিয়ে না করে আপনাকে বিয়ে করতে চায়, তখন তো বিয়ে বাড়িতে একটা গ্যাঞ্জাম লেগে যাবে, ঝামেলা হবে, গন্ডগোল হবে। সেটা সিকিউরিটি কে ট্যাকেল দিবে? এই জন্য আমি এসেছি। বাহ, স্মার্ট আছেন, ভাল লাগছে। আমাকে আপনার ভালো লাগছে? আমার তো জীবন সার্থক। জি না, আপনাকে ভাল লাগে নাই, আপনার কথা বলার স্টাইল ভাল লাগছে, দ্যাটস ইট। মেয়ে পটানোর উপর মনে হয় একদম পিএইচডি করে ফেলছেন। না, এখনো শেষ হয় নাই। খুব ভালো লাগছে। কি হইছে? কি হইছে? আপু আরে পকেট মারিং করা অবস্থা ধরছি। এই তুই এখানে কি করস?
এই চোরের বাচ্চা, তোরে কালকে কোনো কিছু করতে পারি নাই, পালায় গেছিলি, আজকে একদম খবর আছে। আচ্ছা, তুই কেন আসছিস, বিয়েতে কেন আসছিস? আবার আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন, আপনি তো আমার একবার চোর বলে দেন, আমি কিন্তু থানা মামলা করবো, মানহানি মামলা করবো, আমি কিন্তু লাগাই দিব। কি করবি তুই, কি করবি? আমি অনশন লাগাই দিব। হ্যাঁ, অনশন লাগবি, লাগা লাগা। চোরের ঘরে চোর কথা কার? আবার অন্য আমাকে চোর বলতেছেন, আমি কি চোর নাকি? আমি নবাব। ভাইয়া দেখেন না, সে পুরুষ নির্যাতন করতেছে, আমাকে চোর বলে যে অপমান করতেছে। আপনি ব্যাপারটা দেখেন ভাইয়া, আমি খুব অপমান করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন একজন ভদ্র মানুষকে আপনি কেন বারবার অপমান করছেন? আরে আপনি বারবার ওর পক্ষে যাচ্ছেন কেন? আপনি ভুলে গেছেন ওকে? কালকে এয়ারপোর্টে মুনের ব্যাগের থেকে চুরি করতেছিল, ভুলে গেছেন ওকে? না 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 ভাইয়া, এখন কি সমস্যা সেটা বলেন। ও নাকি মানুষের পকেট থেকে মোবাইল চুরি করতেছিল, চুরি করতে গিয়ে ধরা খাইছে। না না, আয় করো চুরি না, আয় চুরি করি না। কি ভাইয়া? দেখি ভাইয়া আয় নবাব ভাইয়া। কার মোবাইল? বাহ, মোবাইলের মধ্যে আবার আপনার ছবিও আছে, দেখছেন? একজন মানুষ আপনাকে কতটা পছন্দ করে, কেউ পছন্দ করলে সেই পছন্দকে একটু রেসপেক্ট করতে হয়। এই দেখেন আপনার ছবি। ভাইয়া আমার কোন ছবি আবার মোবাইলের মধ্যে? আরে এটা তো আমার ফোন। তো আপনার ফোনটা ওর কাছে কেন? ভাইয়া এটা কেন ভাইয়া? বুঝতেছেন না, আপনি কি গাধা নাকি? ফোন চুরি করছে। না 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 ভাইয়া, না এই, শোনাই ভাইয়া। তুমি কি সত্যি, না না ভাইয়া, আয় তুমি কি শোন না সত্যি ভাইয়া। ফোন চুরি করছো? না ভাইয়া, এগুলো এতগুলো মোবাইল কেন? এই যে আমার মতো একটা মোবাইল, দেখ এতগুলো মোবাইল কেন তোমার কাছে? ভাইয়া আমি জানি না ভাইয়া, এটা কিভাবে ঢুকলো এখানে ভাইয়া? আরে আপনার ছবি দাও, এটা তো আপনার ফোন, বুঝতেছেন না? তোর ফোন এটা? আপনি কি গাধা নাকি? ভাইয়া আমার ফোনটা, না না ভাইয়া, তুমি তো চোর, না ভাইয়া আই শুন না ভাইয়া, আমি চুরি করো তুমি। না 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 ভাইয়া, না এটা কেন চাই জানি না ভাইয়া, আমি তো উগান্ডা টানলাই টিকিট কাটছিলাম ভাইয়া। ওর কি মারবেন আপনি? আমার না না, আপনি মারলে হবে না, আপনি এয়ারপোর্টে মারছেন, তারপর সে চুরি করছে। তুমি একটু ভয়ে আসো, এখানে বিয়ে বাড়িতে ঝামেলা না করি, আমরা বাইরে গিয়ে তোমার সাথে কথা বলবো। না মানলে শিক্ষা হবে না না। না না, আমরা দেখছি দেখছি। ভাইয়া ভাইয়া কি দেখবেন আপনি? আপনি সবসময় ভাইয়া ভাইয়া আমাকে বাইছেন না ভাইয়া, আমি আমি না তোকে আসলেই বুঝি না, তুই তো স্টাবার্ন কেন? মানে যখন যেটা খেতে ইচ্ছে হবে সেইটাই অর্ডার করতে হবে, তাই না? অন্য কিছু অর্ডার করা যেত না? জি না, যেত না। তুই না আমার কাজিন থেকে না বেশি ফ্রেন্ডের মতো, মানে আমার ছোট থেকে একসাথে বড় হয়েছি। তুই জানিস না আমাকে, আমাকে চিনিস না? কে দোস্ত, এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা একটু বেশি গরম মনে হচ্ছে না? এসি ছাড়া নেই। না এসি অন আছে, বাট তারপর মনে হচ্ছে হটনেসটা একটু বেশি। তুই এক কাজ কর, তুই আশেপাশে দেখ, তাহলে বুঝতে পারবি। পোস্ট করছিলাম তো। তোর কাছে নেই? না আমার কাছে তো ওই যে এইটা একটা খাবার অর্ডার করছি, এখন আসতেছে না, দেখ। ঠিক আছে, তুই ছবিটা পোস্ট করবি, এটা আমি স্টোরিতে দিছিলাম। কোনটা? ওই যে আমারটা, হ্যাঁ আমারটা। হাই, হ্যালো, আপনি এখানে কি করছেন? মানে আপনি সবসময় পিকুলিয়ার কোশ্চেন করেন। মানুষ রেস্টুরেন্টে কি করতে আসে? ও, খেতে আসছো? মানে খেতে আসছেন? ব্যাপার না, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। ওকে, তোমার কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বার আছে? দেয়া যাবে আমাকে? কেন বলেন তো? না মানে যে কোনো সময় রেস্টুরেন্টে আগুন লেগে যেতে পারে। আগুন আগুন লাগবে মানে কি বলতেছেন? কোত্থেকে আগুন লাগবে? মানে তুমি যে সুন্দর, মনে হচ্ছে ভিসুভিয়াসের আগ্নেয়গিরি তোমার রূপের মাঝে ডুবে আছে। যে কোনো সময় ব্লাস্ট হয়ে আগুন লেগে যাবে, তখন তো ফায়ার সার্ভিস ছাড়া কাজ হবে না। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? না, সত্যটা বললাম। স্মার্ট, তোমার চেয়ে বেশি না। তাই না? বনলতা সেন কি চেনো? কোন বনলতা? বনলতা সেন, কে এসে? ওই যে এই কি যেন কবিতাটা? ও, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনানন্দ দাশের নাটোরের বনলতা সেনের কথা বলছি। ও হ্যাঁ, এখন বুঝতে পারছি, কিন্তু ওনার কথা এখানে কেন আসলো? আপনার হাসি দেখে মনে হচ্ছে আমি বনলতা সেনের সামনে দাঁড়িয়ে আছি, দুদণ্ড শান্তি পেলাম। ভালোই ফ্লার্টিং করেন। আচ্ছা শুন, চল। কোথায়? ভাইয়া ফোন করছে, যেতে হবে, চল। ও আচ্ছা, খাবারটা? খাবার খেতে হবে না, চল তো। বিল? বিল বিল আমি দিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, আপনি কালকে ফ্রি আছেন? তাহলে কালকে দেখা করে কথা বলি। ঠিক আছে, সিআরবি হলে কালকে দেখা হচ্ছে। ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা? সময় হলে সেটাও পেয়ে যাবে। আই কি হলো, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ফিক্সড। কালকে দেখা করব। যাক, তাহলে তো তোমারটা মোটামুটি সেট। তোমায় রাখবো বান্ধিয়া বন্ধু আমার পরাণে, ভালোবাসবো শুধু তোমারে সোহাগে যতনে। তোমায় রাখবো বান্ধিয়া বন্ধু আমার পরাণে, ভালোবাসবো শুধু তোমারে সোহাগ যতনে। সারা বেলা কাটে আমার তোমার ভাবনায়, সারা বেলা কাটে আমার তোমার ভাবনায়। মনের মাঝে আছো তুমি, ভুলো না আমায়। তোমায় রাখবো বান্ধিয়া বন্ধু আমার পরাণে, ভালোবাসবো শুধু তোমারে সোহাগে যতনে। বেলুন 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 আমাকে বেলুন কিনে দাও না প্লিজ। আরে তুমি কি বাচ্চা? বেলুন তো বাচ্চাদের খেলনা, তুমি বেলুন দিয়ে কি করবা? তুমি বড় হইছো না, বড়দের মতো কথা বলো। না বেলুন অনেক ভালো লাগে, কিনে দাও না প্লিজ। তার চেয়ে বরং চলো আমরা ফুচকা খাই। আচ্ছা চলো। না না তুমি থাকো, আমি নিয়ে আসি। আপনারা কারা ভাইয়া একসাথে বসেন না, আপনি দুজনকে একসাথে দেখতে। চলো না তো কোথাও গিয়ে বসে কফি খাই। কফি খাবে? কফি খাবি? কফি খাবো? কফি কফি খাবো রেডি? ফুচকা রেডি। আরে ফুচকার কথা কে বলছে? লোক রেডি? আরে রেডি মানে অলরেডি তো ওদের কাজও শুরু করে দিছে। ওই মেয়েরে এমন ভয় দেখাবে, আর তুই কি করবি জানিস? তুই এখন গিয়ে হিরো জালিমের মতো অ্যাকশন শুরু করবি, ব্যাস কাজ শেষ। কোন হিরোর মতো? আরে কোন হিরো এটা জানার দরকার নাই, তুই গিয়ে এখন তাড়াতাড়ি পরিস্থিতি সামলা। কোনো ঝামেলা হবে না তো? আরে ঝামেলা কেন হবে? ওদেরকে টাকা দিছি না, আর যদি ঝামেলা করে তাহলে কি টাকা দিব নাকি? চল চল আয়। ছেলে যে কোথায় গেল? আরে তিথি কই গেল? বুঝলাম না তো। আমার তো মনে হয় ওরা তুলে নিয়ে গেছে। যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু তোরে ছাড়বো না। আরে কি কর? আমি তোমাকে ছাড়বো না। ও ইয়ে মানে কাদের পাঠাইছিল এগুলা? বুঝলাম না তো। আসলে হয়েছে কি, ওই রাসেল আমাকে বলছে কি যে আমি যদি গুন্ডা পাঠাই, গুন্ডাদের মারি, তাহলে নাকি আমি পুরুষ হিসেবে প্রমাণ করতে পারবো। এই জন্য আসলে এই বুদ্ধি করছে। বুদ্ধিটা আমার না। পুরুষ না কাপুরুষ? আই রাসেল কি কি বলো, সমস্যা কি? না না দোস্ত, আমি একটু আসতেছি। কি মানে আমি বুঝলাম না, তুমি কি বোকা? তোমার ফ্রেন্ড বলছে আর তুমি গুন্ডা ভাড়া করে নিয়ে আসো না? যত সব। এই শোনো না, ফুচকা খাও। তোমার ফুচকা তুমি নিজে খাও। আচ্ছা তুমি এমন কেন বলো তো? তোমার ফোন নাম্বারটা আমাকে দিবা না? এই যে তুমি বাসায় যাচ্ছ, পৌঁছালা কিনা সেটা খোঁজ খবর নিতে হবে না? আমার ফোন নাম্বারই নেই আমার কাছে। যখন সময় আসবে তখন সবকিছু পেয়ে যাবে। মানে মাঝে মধ্যে মনে হয় তুমি মরিচিকা, আবার মনে হয় তুমি ধ্রুবতারা। মরিচিকা না, তবে ধ্রুব তারা কিনা ভেবে দেখতে হবে। মানে কেউ একজন তো বলছে আমি তার জীবনের পরী। পরি, আর এই জন্য সে যা খুশি তাই করবে, তাই না? পরীদের একটু যা ইচ্ছা তাই করতে হয়, নাইলে ছেলেদের অনুভূতি থাকে না। অনুভূতি থাকে বুকের বাপ আসে। পরি কি সেটা জানে না? জানে, আবার মাঝে মাঝে না জানার ভান করে। জানো পরশুদিন না আমার বার্থডে, এই জন্য আমার মনটা অনেক খারাপ। মন খারাপ কেন? বার্থডে তো মানুষের মন ভালো থাকে। না, কখনোই ওইভাবে সেলিব্রেট করা হয় না। মানে আমি চাই কি আকাশ ভরা তারা থাকবে, খোলা আকাশের নিচে পাহাড়ের ওপর বাতি দিয়ে কেক দিয়ে সুন্দর করে সেলিব্রেট করবো, কিন্তু কখনোই করা হয় না। আমি না একটা জিনিস বুঝলাম না, রাতের বেলা তোমার পাহাড়ে ওঠার দরকারটা কি? পা পিছলে পড়ে যেতে পারো, অ্যাক্সিডেন্ট হতে পারে। তার চেয়ে বাসায় বসে কেক কাটবে, সেলিব্রেট করো সেইভাবে। তুমি এগুলো বুঝবা না। আমি গেলাম, আল্লাহ হাফেজ। রাসেল
এই রাসেল, কি করলি তুই এটা? আমি তো ভাবছি এটাই কাজ করবে, সিনেমাতেও দেখায়। হ্যাঁ আমি কিন্তু পড়ে যাব। করবা না, আমি আছি না। ইস এত কনফিডেন্স না? ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। তুমি এই বার্থডে সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে রাখছিলে না, আর আমাকে কি বলছিলে এমনি নরমালি কেক কাটলেই তো ভালো হয়ে যায়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি কখনো রূপকথার পড়ি দেখছো? না তো। কিভাবে দেখবা? আমি সামনে দাঁড়ায় আছি। তাই না? আমার কাছে মাঝে মধ্যে কি মনে হয় জানো, তুমি মানুষ না, আমি কি? তুমি হচ্ছে 27 মনের পরী। এই পৃথিবীতে তুমি কিভাবে আসলা বলো তো? ফ্লার্টিং একটু বেশি হয়ে যাচ্ছে না? একদম না। চলো কেক কাটি। Happy birthday to you. Happy birthday dear Tithi. Happy birthday to you. খাওয়াই দিই? চোখটা একটু বন্ধ করো। আবার? আচ্ছা করলাম। এক সেকেন্ড। মার্টিন, এক সেকেন্ড তো পার হয়ে গেছে। এই পরীটাকে সারা জীবন আমি চাই। Will you marry me, Tithi? ফারদিন, তুমি খুব ভালো একটা মানুষ। প্রত্যেকটা মেয়ে চায় তোমার মতো একটা মানুষকে লাইফ পার্টনার হিসেবে পেতে। আমিও চাই। আমিও চাই। শোনো, অনেক রাত হয়ে গেছে, বাসায় তো ভাইয়াও বার্থডে প্ল্যান করে রাখছে। বেশি লেট হলে পরে আবার রাগারাগি করবে। আমি আজকে যাই, কালকে সেম প্লেসে দেখা হবে। হ্যালো মা, কেমন আছো? এই তো ভালো আছি। তোর না বাসায় আসার কথা? মা, খুবই খুশির খবর আছে, আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। আমি খুব তাড়াতাড়ি ওকে নিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। আর এদিকে যে আমি মেয়ে দেখলাম, তার কি হবে? মা ওইসব বাদ দাও তো, আমি যাকে পছন্দ করেছি তোমার ভালো লাগবে। রাখি, হ্যাঁ? কিরে, কি করিস? তিথিকে ফোন করতেছিলাম, ও আমাকে সকালে ফোন করছে কিন্তু আমি ধরতে পারি নাই। এখন আমি তানভীর ভাইকে ফোন করতেছি, তানভীর ভাই ফোনটা ধরতেছে। আরে তিথির ফোন তো নষ্ট, আমাকে ফোন করেছিল তানভীরের ফোন থেকে, তোকে না পেয়ে। তুই নাকি ফোন ধরছিস না। কখন? ওই তো তুই যখন ফোনটা ধরলি না তারপর পরই ফোন দিয়েছিল। আচ্ছা যাই হোক, কাল তোর এঙ্গেজমেন্টের আগে একবার ছেলেটার ছবিটা দেখে নিবি না? ভাইয়া আমি তো প্রথমেই বলছি যে আমার দেখতে হবে না, তুমি দেখছো না? কি বলিস না বলিস, তুই এই যুগের মেয়ে, হ্যাঁ একটা মডার্ন মেয়ে, তুই একরকম না দেখে না জেনে না বুঝে একটা ছেলেকে বিয়ে করবি? একবার অ্যাটলিস্ট ছবিটা তো দেখে নেওয়া দরকার। কোনো দরকার না, আমি জানি আমার ভাই আমার জন্য যা করবে একদম পারফেক্ট করবে।
সো আমার কোনো ছবি দেখতে হবে না। দেখ, তুই তোর লাইফটা শুরু করতে যাচ্ছিস, তো ওইটারও শুরুয়াত কালকে, মনে কর এঙ্গেজমেন্ট, তারপরে বিয়ে। একবার দেখে নে, একবার একটা ছবি। ভাইয়া ডরে রেখে দিও, আমি দেখে নেব। আমি তো তোকে ফোন দিই ভাই, প্লিজ। ব্যস্ত রে ভাই, এত ব্যস্ত, আমিও এত ব্যস্ত, আমার বন্ধু এত ব্যস্ত। ক্ষুধা লাগলে কি খান? ব্যাটিং ইনিংসে না বোলিং ইনিংসে? ব্যাটিং ইনিংসে। অল টাইম বান। আর বোলিং ইনিংসে? অল টাইম বান। অল টাইম বান, ছোট খিদের বড় সমাধান। একটা মানুষ কখন সুখী হয় জানো? যখন সে তার মনের মানুষটাকে খুঁজে পায়। মানুষ বাঁচে কয়দিন বলো? 60-70 বছর। আমি আমার বাকিটা জীবন তোমার জীবনের বনলতা হয়ে কাটিয়ে তোমার স্বপ্নের পরি হয়ে থাকতে চাই সারা জীবন। আমি শুধু তোমাকে চাই। আর কিছুক্ষণ ধরে আমার দম বন্ধ হয়ে যাবে। ছাড়। এই, তুই এখানে কেন? তিথি কই? আমি বুঝি না একটা মানুষ কতটা পাগল হইলে মানে কল্পনায় তাকে চিন্তা করে। এখন যাস না, তুই সব তিথি আর কি, যা। আমি তো যাবই, আর কতক্ষণ ওয়েট করবি? তার তো কোনো খোঁজ খবর নাই। তুই যা না, তোর দেখলে আসবে না, সর এখান থেকে, যা। থাকতে যদি পাশে আরো কটা দিন, সময় কেটে যেত হয়তো ব্যথাহীন। থাকতে যদি পাশে আরো কটা দিন, সময় কেটে যেত হয়তো ব্যথাহীন। করে গেলে পথহারা কেঁদে মরে ব্যথারা, এভাবে বাঁচা বড় কঠিন। বুকে বিধে আছো তুমি, হয়ে স্মৃতির আলপিন। 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 এমন করলে কি হবে? তুই কি ছোট বাচ্চা? তুই যথেষ্ট ম্যাচিউর। আমার তো তোকে বোঝানোর কিছু নাই। ওদিকে স্যার বারবার তোর কথা জিজ্ঞেস করে, তুই একটার পর একটা ফ্লাইট ক্যান্সেল করতেছিস। আমি বলছি তুই শিখ। এখন দোস্ত, আমি ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। ও এত সুন্দর করে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো, তারপর হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। কিছু জানাবে তো আমাকে। আমি বুঝতেছি না কি হয়েছে। আচ্ছা, কাজ করি, চল কালকে তোর যেসব জায়গায় যে পসিবল খুঁজে বের করতে পারবো খুঁজে দেখি একবার। বাট যদি না পাই তাহলে তুই এই তিথি ভাবির কথা ভুলে যাবে। আর আন্টি যে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করছে, তুই এই মেয়েকে বিয়ে করবি, এটাই ফাইনাল। সাথে আজকে কথা কয়, করে গেলে পথহারা কেঁদে মরে ব্যথারা, এভাবে বাঁচা বড় কঠিন। বুকে বিধে আছো তুমি, হয়ে স্মৃতির আলপিন। বুকে বিধে আছো তুমি, হয়ে স্মৃতির আলপিন। বুকে বিধে আছো তুমি, হয়ে স্মৃতির আলপিন। বুকে বিধে আছো তুমি, হয়ে স্মৃতির আলপিন।
তোমার সাজানো ঘর সুন্দর সব, আমার আমি রোজ একা নীরব। তোমার সাজানো ঘর সুন্দর সব, আমার আমি রোজ একা নীরব। করে গেলে পথহারা কেঁদে মরে ব্যথারা, এভাবে বাঁচা বড় কঠিন। বুকে বিধে আছো তুমি হয়ে স্মৃতির আলপিন, বুকে বিধে আছো তুমি হয়ে স্মৃতির আলপিন, বুকে বিধে আছো তুমি হয়ে স্মৃতির আলপিন, বুকে বিধে আছো তুমি হয়ে স্মৃতির আলপিন। তিথি, তুমি তুমি এইখানে? আমি কত জায়গায় তোমাকে খুঁজছি তুমি জানো? তিথি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ, আই লাভ ইউ। আরে কি কি করতেছেন আপনি? তুই কে? হাত ধরতেছেন? কি বলতেছো তুমি এসব? আমাকে চেনো না মানে? করতেছো তুমি আমার সাথে না? দেখো, তোমাকে খুঁজতে খুঁজতে এমনিতে আমি টায়ার্ড হয়ে গেছি অনেক। আরে আপনার সাথে আমি ফান করব কেন? কি আশ্চর্য! তিথি দেখো, ফান করার একটা লিমিট থাকে, প্লিজ আমার সাথে ফান করো না অ্যাটলিস্ট। দেখেন আমি তিথি না, আমি নরিন। আপনি কে? কি আমার সাথে প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে না? কই ক্যামেরা, ক্যামেরা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা বুঝতে পারছি, আজকে এপ্রিল মাসের 1 তারিখ, এপ্রিল ফুল বানাচ্ছ আমাকে তুমি, তাই না? দেখো প্লিজ, আমাকে বোকা বানানো এত সোজা না। আরে আশ্চর্য, আমি আপনাকে বোকা কেন বানাবো? আমি বারবার করে বলতেছি আমি আপনাকে চিনি না। তিথি, মজা করার একটা লিমিট থাকে, তোমার সাথে আমার কখনো দেখা হয়নি। না, আপনার সাথে দেখা হচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। আমি যে তোমাকে ভালোবাসি এটার কোনো মূল্য নেই? তোমার মতো মেয়েদের জন্য ভালোবাসা বাজারে পণ্য হয়ে গেছে। এত সহজ সবকিছু বলে যাওয়া, তোমরা আসলে কি বলবো? ভাইয়া ভাইয়া দেখো উনি কি বলতেছে এগুলা, আমি ওনাকে চিনি না। উনি বলতেছে আমি নাকি তিথি, আমি নাকি ওনার সাথে বুঝতেছি না কিছু। হ্যাঁ, নরিন ঠিকই বলছে। আমি নরিনের বড় ভাই। পান্ডি সাহেব, নরিন যা বলছে সত্যি বলছে। ও আপনাকে হয়তো একসময় চিনতো, কিন্তু এখন আর আপনাকে চিনতে পারছে না। আপনারা দুজন যখন বিভিন্ন সময় একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, তখন আমার লোকজন আপনাদেরকে ফলো করেছে। সেটা এই জন্যই যে আমার বোনটা যেন ঠিকঠাক। কিন্তু কেন? তিথি, নবীন মানসিকভাবে অসুস্থ, ওর ডক্টরের কাছে ট্রিটমেন্ট চলছে। কি বলছেন এসব? আমরা এত ঘোরাঘুরি করলাম, ওর সাথে এত কথাবার্তা বললাম, কখনো তো মনে হয়নি। হ্যাঁ, ও মাঝে মাঝেই স্বাভাবিক থাকে, কিন্তু যখন ওর পুরনো স্মৃতি মনে পড়ে তখন আর ও ঠিক থাকতে পারে না, ওর সমস্যা দেখা দেয়। পুরনো স্মৃতি মানে? নরিন একটা ছেলেকে ভালোবাসত, ওর নাম ছিল আরমান। ছেলেটা কেবিন ক্রু ছিল। ওদের সবকিছুই ঠিকঠাক চলছিল, ভালোই চলছিল, কিন্তু কিন্তু কি? আপনি নেপালে একটা বিমান দুর্ঘটনার কথা শুনেছেন না? ওই বিমানে নরিনের হবু স্বামী কেবিন ক্রু ছিল। ওই অ্যাক্সিডেন্টে আরমান মারা যায়। তারপর থেকেই নরিন আর স্বাভাবিক হতে পারেনি, ঘটনাটা মেনে নিতে পারেনি। এই অবস্থা এখন নরিন। নরিন আমার খুব আদরের বোন, আমাদের সবার খুব ভালোবাসা। ওর এই অবস্থা মেনে নিতে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু কি করার বলেন, মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। মানুষেরও ঘুড়ি, আর সেই ঘুড়ির নাটায় সুতা অন্য কেউ টানছে।
যাই হোক, ভালো থেকেন, ভালো রেখেন। আল্লাহ হাফেজ। মেয়ের ভাই আমাকে কতগুলো বাজে কথা শোনালো, তোর জন্য আমাকে এইভাবে কথা শুনতে হবে আমি ভাবতেও পারিনি। তুই কাজটা একদম ঠিক করিসনি। তুই মেয়ে না দেখে বিয়ে করবি না, কথাটা আমাকে আগে বললেই পারতি, তাহলে তো আমাকে এত অপমান অপদস্থ হতে হতো না। ভাইয়ের কথা মতো মেয়ে তোর ছবিও দেখেনি। মেয়েটা কত ভালো ছিল, পরিবারের কথায় বিয়েতে রাজি হয়ে গেছে। মা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হবে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা করে দিও। এখন এসেছে ঢং করতে। তোকে ফোনে না পেয়ে তোর অফিসের লোকজন আমাকে ফোন দিয়েছিল, তুই নাকি কয়েকটা ফ্লাইট মিস করেছিস। মা, কালকে থেকে সবকিছু ঠিক করে ফেলবো, দেখো আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে। ক্ষুধা লাগলে কি খান? ব্যাটিং ইনিংসে না বোলিং ইনিংসে? ব্যাটিং ইনিংসে। অল টাইম বান। আর বোলিং ইনিংসে? অল টাইম বান। অল টাইম বান, ছোট খিদের বড় সমাধান। থাকতে যদি পাশে আরো কটা দিন, সময় কেটে যেত হয়তো ব্যথাহীন। থাকতে যদি পাশে আরো কটা দিন, সময় কেটে যেত হয়তো ব্যথাহীন। এক্সকিউজ মি, জি, আপনি আরমান না? মানে আপনার তো এখানে থাকার কথা না। আপনি মনে হয় কোনো ভুল করছেন। আমি আরমান নই, আমার নাম তানভীর রহমান। কিন্তু আপনার তো নেপাল প্লেন দুর্ঘটনায় মারা যাওয়ার কথা, মানে প্লেন ক্র্যাশ। এসব আপনি কি বলছেন? আমি বললাম তো আপনার কথা ভুল হচ্ছে। দেখুন আমি অনেক ব্যস্ত, প্লিজ আমার সময় নষ্ট করবেন না। তোমার হাতের নাটায়ের ঘুরি আমি? আপনি এখানে কি করতেছেন? মনে হচ্ছে তুমি পৃথিবী আর আমি চাঁদ, অকারণে আমি তোমার চারপাশে ঘুরে বেড়াবো। কেন গেম খেললা তুমি আমার সাথে? দেখেন আপনি এখান থেকে চলে যান প্লিজ। বৃষ্টি ভেজা পাখি দেখেছো কখনো? ডানা ঝাপটাতে ঝাপটাতে একটুখানি খায়ের জন্য খুঁজে বেড়ায়। আমাকে এখন বিস্ময়কর পাখি মনে হচ্ছে নিজেকে। দেখেন আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আপনি এখান থেকে যান, ঝামেলা হবে একটা। আমার উপর দিয়ে 1000 টন রোলার চালিয়ে দিল, আমি এখান থেকে এক পাও নড়বো না। এই তুমি তো পাগল না? পাগলের অভিনয় কেন করলা আমার সাথে? আপনি বুঝতেছেন না, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনি বুঝেন না? কথা কানে যায় না? ছাড়েন আমাকে, আমার যেতে দেন। এই তোমার কাছে কি ভালোবাসার এক চিমটি দামও নাই? কি মনে হয় তোমার কাছে ভালোবাসা? বোতল ভর্তি পানি, পানি খেয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিলা। তুমি আমার ভালোবাসা দিয়ে হোলি খেলবা আর আমি তাকে তাকে দেখবো?
কেন করলো আমার সাথে এমন বলো? ভাইয়া চলে আসছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আপনি আমার ভাইয়াকে চিনেন না। তুমি আমাকে চিনো না, আমি যখন যেটা করতে চাই আমি সেটাই করি। আমাকে বলতে হবে আজকে তুমি আমার সাথে এমনটা কেন করলা? ভাইয়া ফারদিনকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমি ওর সাথে ভালো থাকবো ভাইয়া, ওর মনটা খুব ভালো। দেখো তিথি, তুমি আমাকে ভালো করেছেন। আমি এক কথার মানুষ, আমি যা বলেছি সেই কথা যেন আমার জন্য না হয়। ভাই তুমি কেন এরকমটা করতেছো? ওর তো কোনো খুঁত নাই, ও ভালো ছেলে। ও ভালো ছেলে নাকি সেটা তুমি আমার থেকে বেশি ভালো জানো না। কত বড় সাহস! ও আমার বোন। যাক, এসব বিষয় নিয়ে আমি তোর সাথে আর কথা বলতে চাই না। আমি যেটা বলেছি মনে রাখো, আমার কথার পরেও যদি ওর সাথে মেলামেশা করো, আমি ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। ভাইয়া তুমি এটা করতে পারো না। আমি কি পারি সেটা আমাকে ভাবতে দাও। ভাইয়া যেটা বলে সেটাই করো। দেখেন আমি আপনাকে ভালোবাসি নাই, কখনো ভালোবাসবো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমার দোষ কি? ভাইয়া চলে আসছে, ফারদিন তুমি এখান থেকে যাও। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। আমি ক্লিয়ারলি বলতেছি, তুই এখান থেকে চলে যা। আপনি আমার সাথে এই মিথ্যা নাটকটা কেন সাজালেন? কি করেছি আমি আপনার? আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে এখনো কিছু করি নাই। সময় থাকতে থাকতে ভালোই ভালোই চলে যাও। আমি তিথিকে না নিয়ে এখান থেকে যাচ্ছি। তোকে শেষবারের মতো আমি বলতেছি, তুই চলে যা। আমি যাব না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। তোর একটা না বলাতে একটা ফুলের মতো নিষ্পাপ জীবন অকালে শেষ হয়ে গেছে। আজকে সন্ধ্যা এঙ্গেজমেন্ট, আপনি দুপুরবেলা এসে বলছেন আপনার ছেলের আমার বোনকে পছন্দ হয়নি। এটা কোন ধরনের কথা? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার সবাই চলে আসবে। আমরা এঙ্গেজমেন্টে আমরা বিয়ের ডেট ঠিক করবো নেক্সট মান্থে হয়তো বা, এরকম প্ল্যান আমরা রয়েছি। আপনি এসে বলছেন যে আপনার ছেলের আমার বোনকে পছন্দ হয়নি। হ্যাঁ, আপনি এটা আগে বলেননি কেন? বাবা তুমি রাগ করো না, আসলে আমার ছেলে আমাকে বলেছিল যে ও আসবে আর আমি যে মেয়েকে পছন্দ করেছি ওই মেয়েকেই ও বিয়ে করবে, কিন্তু হঠাৎ করে যে আমার ছেলে কেন মত পরিবর্তন করলো। আমি মত পরিবর্তন করলো মানে দেখি ছেলে খেলা? হ্যাঁ, আপনার মানুষের জীবন কি মনে করেন? আপনি আপনার ছেলে একটা ফ্যামিলির এই সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারেন? আপনি যান, বেরোয় যান, আমার বাসা থেকে বেরোয় যান। আর আপনার ছেলে বাই চান্স যদি কোনোদিন আমার সামনে এসে পড়ে না, ও জানবে আমি কে। জানবে আমার ফ্যামিলির রেপুটেশন আছে। তোর জন্য আমার বোন মুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দেহের অর্ধেক প্রাণ রে তুই আমার শ্বাসের ডোর, যেই বুকেতে ছিলি রে তুই ভাঙলো সে পাঁজর। দেহের অর্ধেক প্রাণ রে তুই আমার শ্বাসের ডোর, যেই বুকেতে ছিলি রে তুই ভাঙলো সে বাজো। ওরে মহড়ার আগে মারলো আমার ভালোবাসা তো। ওরে মহড়ার আগে মারলো আমার ভালোবাসা তো। রাধেক প্রাণ রে তুই আমার শ্বাসের ডোর, যেই বুকেতে ছিলি রে তুই ভাঙলো সে পাঁজর।
শ্বাসের ডোর যেই বুকেতে ছিলি রে তুই ভাঙলো সে পাজর ওরে মহড়া